গোয়ালিয়রে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তবে এর মাঝে জানা গেল এক ভিন্ন তথ্য। গেল শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য ক্রিকেটাররা টিম হোটেল থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে নামাজ পড়তে যায়নি। নিরাপত্তাজনিত কারণে মূলত টিম হোটেলের বাইরে যায়নি ক্রিকেটাররা। তবে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছিল পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার। এই ব্যাপারে গোয়ালিয়র জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অরভিন্দ সাক্সেনা বলেছেন, আমরা মতি মসজিদের আশেপাশে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করেছিলাম, কিন্তু বাংলাদেশ দল সেখানে যায়নি। এমনকি তাদের যাতায়াতে বিঘ্ন ঘটানোর ঘোষণাও দেয়নি কোনো সংগঠন। মসজিদে না যাওয়ার সিদ্ধান্ত হয়তো তাদের টিম ম্যানেজমেন্ট থেকে নেওয়া হতে পারে। মাত্র 3 কিলোমিটার পথের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা কোনো বিষয় ছিল না। অবশ্য বাংলাদেশের ক্রিকেটাররা যেন নিজেদের মধ্যে জুম্মার নামাজ পড়তে পারে, সেজন্য সেই শহরের এক ইমাম হোটেলে এসে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে জুম্মার নামাজ আদায় করেছিলেন। শুক্রবার বেলা 1টা থেকে 2:30 পর্যন্ত সেখানে উক্ত ইমাম উপস্থিত ছিলেন। হোটেলের বাইরেও স্বাভাবিক ছিল এবং কি ছিল পুলিশের ব্যাপক উপস্থিতিও। এছাড়াও বাইরে অপেক্ষমান ছিল গণমাধ্যম কর্মীরা। গোয়ালিয়র শহরের ফুলবাগ এলাকায় মতি মসজিদ টিম হোটেল থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর সেখান থেকে ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব 23 কিলোমিটার। কিন্তু ভারতে 23 কিলোমিটার দূরত্বে গিয়ে অনুশীলনে হাজির হলেও 3 কিলোমিটার দূরত্বে মসজিদে যায়নি ক্রিকেটাররা। গোয়ালিয়র জোন পুলিশের ইন্সপেক্টর অরবিন্দ মনে করেন, সম্ভবত টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর ভিত্তি করে মসজিদে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাংলাদেশের সফর শুরুর আগেই গোয়ালিয়র থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এরপর তারা প্রথম টি-20 ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ তথা কঠোর কর্মসূচির ডাক দেয়। তবে নির্বিঘ্নে ম্যাচটি আয়োজনে কড়া নিরাপত্তার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। এমনকি বিক্ষোভ থেকে 20 জনের বেশি ব্যক্তিকে আটকের কথা জানানো হয়েছে। এছাড়া মানুষের চলাচল সীমিত করে 163 ধারা প্রয়োগ সহ বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন। আজ সন্ধ্যা 7:30টায় সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মাতবরাব সিন্ধিয়া স্টেডিয়াম সহ আশেপাশে এলাকায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে 2500 পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ম্যাচ শুরুর আগে বেলা 2টা থেকে তাদের সড়কে উপস্থিতি থাকার কথা রয়েছে। তারা দেখবেন দর্শকরা বাড়ি ফেরা পর্যন্ত। 2 দিন আগে চলছে একগুচ্ছ নির্দেশনার প্রয়োগ।